অ্যালেন ডোনাল্ড, শন টেইট না উমার গুল, কে হতে যাচ্ছেন টাইগারদের পেস বোলিং কোচ? যদিও 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বে আছেন নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস, কিন্তু অ্যাডামসের কোচিংয়ে সন্তুষ্ট নয় বিসিবি। তাই জাতীয় দলের পেস বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে একজন দক্ষ বোলিং কোচকে তাসকিন শরীফুলদের দায়িত্ব দিতে যাচ্ছে বোর্ড। সে লক্ষ্যে পেস বোলিং কোচের একটি শর্ট লিস্টও তৈরি করেছে বিসিবি। বোর্ডের গত মিটিংয়ে জাতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষণে পেস বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করে গড়ে তোলার পরিকল্পনা হয়েছে। বোর্ডের প্রথম পছন্দ আবারও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডকে ফিরিয়ে আনা। ডোনাল্ডের অধীনে এর আগে তাসকিন, এবাদত, মুস্তাফিজ, হাসান মাহমুদ, শরীফুলদের পারফরম্যান্সে বলার মতো উন্নতি হয়েছিল। বিদেশের মাটিতে বাংলাদেশের ফাস্ট বোলাররা অনেক বেশি কার্যকরী ছিল, কিন্তু অ্যাডামসের অধীনে তাসকিনরা সেভাবে জ্বলে উঠতে পারছে না। বাংলাদেশের ফাস্ট বোলারদের নিয়ে কাজ করা বিদেশি কোচদের মধ্যে হিথ স্ট্রিক ও অ্যালেন ডোনাল্ডই সবচেয়ে সফল বলা যায়। বিসিবি টেকনিক্যাল কমিটির বিবেচনায় বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের মানের অনেক উন্নতি হয়েছে ডোনাল্ডের সময়। তার সময়ে ফাস্ট বোলাররা নিজেদের মানের অনেক উন্নতি করতে পেরেছেন। তাসকিনদের মধ্যে ফাস্ট বোলারের আগ্রাসন নিয়ে আসেন ডোনাল্ড। বোলারদের লাইন লেন্থ, সুইং মুভমেন্ট, ইয়ার্কার আর বাউন্সার ছোড়ার ক্ষেত্রে দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডোনাল্ড। কিন্তু সাদা বিদ্যুৎ খ্যাত এই ফাস্ট বোলার চলে যাওয়ার পর পেসারদের পারফরম্যান্স গ্রাফটা আবারও নিচের দিকে।